নমস্কার, কেমন আছেন সবাই? দীপিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আবারও অনেক দিন পর নিয়ে এসেছি একটা ভর্তার রেসিপি। আজকে আমি বানাবো থানকুনি পাতার ভর্তা। তার জন্য এখানে বেশ কিছুটা থানকুনি পাতা কুচি কুচি করে কেটে রেখেছি। এগুলি আমি প্রথমে ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ, সাথে ভালো গন্ধের জন্য আমি এখানে বিলিতি ধনে পাতাও কিছুটা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা, মানে 4টে শুকনো লঙ্কা, এই এক টুকরো আদা, গোটা একটা রসুন আর একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর ঝালটা আপনারা যে যার যার মতো বুঝে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তো আমি প্রথমে লঙ্কাটা আর আদাটাকে একটু নুন দিয়ে বেটে নেব। তো দেখুন, আমি একসাথে ক্যামেরাটা আমার দেখানো আমার পসিবল হয়নি। আমি সবগুলো একসঙ্গে বেটে তারপর আমি ক্যামেরাটা করেছি। যেহেতু আমি একা একা আমার সব কিছুই করতে হয়, তার জন্য আমি সবগুলো একসঙ্গে বেটে তারপর দেখাচ্ছি। তো আপনারা চাইলে এই ভর্তাটাকে মিক্সিতেও করে নিতে পারেন। আমি যেহেতু একটু শিলনোড়ায় বাটা খেতে পছন্দ করি, তার জন্য আমি শিলনোড়াই করে নিয়েছি। আর সত্যি কথা বলতে শিলনোড়ার ভর্তা খুব দারুণ লাগে খেতে। আর দেখুন, কথা বলতে বলতে আমার ভর্তাটাও রেডি হয়ে গেল। এই ছিল আমার আজকের ভর্তার রেসিপি। তো বন্ধুরা, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন একবার। সত্যি গরম ভাতে কী যে ভালো হয়েছিল খেতে। আপনারা জানি আমি অনেকে এই ভর্তাটা বানান বা খেয়ে থাকেন, কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই।